দর্শক এই মুহূর্তে সংসদের সামনে আছেন সহকর্মী মঈনুল হাসান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মঈন, শোক সভায় অতিথিরা কি বলছেন, আর আমাদেরকে এটাও জানাবেন যে তারেক রহমান কখন তার বক্তব্য দিবেন? তোহা, নাগরিক শোক সভায় এখন আসলে বিশিষ্ট ব্যক্তি যারা এখানে আমন্ত্রিত তারা আসলে বক্তব্য রাখছেন। এখন ব্যবসায়ী নেতা মাহবুবুর রহমান তিনি বক্তব্য রাখছেন। আর আপনি যেটি বলছিলেন যে তারেক রহমান বক্তব্য দেওয়ার কথা যেটি বলছিলেন, আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে তারেক রহমানের বক্তব্য দেওয়ার সম্ভাবনা নেই, বা অন্যান্য অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে অতিথি হয়ে এসছেন, আমন্ত্রিত হয়ে এসছেন, অতিথি নয় আমন্ত্রিত হয়ে এসছেন, কিন্তু তারা কেউ বক্তব্য রাখবেন সেই তালিকায় আসলে তাদের নাম নেই। মূলত বিশিষ্ট ব্যক্তি যারা সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী নেতা, আইনজীবী, শিক্ষক, চিকিৎসক, বিভিন্ন সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা প্রতিষ্ঠিত, ওনারাই আসলে আজকে মূলত বিএনপি চেয়ারপারসন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন, রাজনৈতিক জীবন এটি নিয়ে স্মৃতিচারণ করবেন। এবং নানা ক্ষেত্রে তিনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী থাকাকালীন ওনার দেশের বিভিন্ন ক্ষেত্রে যে অবদান রয়েছে সেই অবদানগুলো আসলে ওনাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরছেন, এবং আগামী বক্তা যারা রয়েছেন তারাও তাদের বক্তব্যে সেই জিনিসগুলোই অনুসরণ করবেন, এমনটাই আমরা জানতে পেরেছি। এখানে আসলে তারেক রহমান সাহেবের আজকে বক্তব্য রাখার সম্ভাবনা নেই বলেই আমরা জানতে পেরেছি। আপনাকে বলতে চাই, এর মধ্যে বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিক বক্তব্য রেখেছেন। একটু আগে মাহমুদুর রহমান, আমার দেশ সম্পাদক, তিনি বক্তব্য রেখেছেন। তিনি যেটি বলছিলেন যে, এবং অন্যান্য বক্তাদের বক্তব্যকে যদি আমরা একসঙ্গে করে আপনাকে বলতে চাই, আমাদের দর্শকদের বলতে চাই, তাহলে বলবো যে ওনারা আসলে বেগম খালেদা জিয়ার যে সংগ্রামী জীবন সেটিকে উল্লেখ করে বলছিলেন যে 90-এর দশকে, 80-র দশকে এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আসলে বেগম খালেদা জিয়ার রাজনীতিতে গোড়াপত্তন। তারপরে আসলে এই দীর্ঘ সংগ্রামে তিনি যেই আপসহীন ভূমিকা রেখেছেন, বিশেষ করে গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি আপসহীন যে তার যে ভূমিকা, সেটি আসলে তিনি চলে গেলেও সেটি আগামী প্রজন্মের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য এটি অনুকরণীয় হয়ে থাকবে, এমনটি তারা বলছিলেন। এবং যে কথাটি তারা বলছিলেন যে বিভিন্ন ক্ষেত্রে এখানে ধর্মীয় সংখ্যা লঘু যারা রয়েছেন, সে অর্থে যদি বলি আমরা, তাদের কয়েকজন প্রতিনিধি তারাও বক্তব্য রেখেছেন, এবং তারা বলছিলেন যে বেগম খালেদা জিয়া সবসময় আসলে সংখ্যালঘু বা সংখ্যাগুরু হিসেবে কাউকে ট্রিট করতেন না। তিনি আসলে তার চোখে বাংলাদেশের নাগরিক যারা রয়েছেন সবাইকে সমানভাবে তিনি দেখতেন। এটি তার বা তার দলের নীতি ছিল। বেগম খালেদা জিয়া আজীবন সেটি অনুসরণ করে গেছেন। এবং বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ যারা রয়েছেন, যে বিশেষ করে বেসরকারি খাতের অগ্রগতিতে বেগম খালেদা জিয়ার যে ভূমিকা, সেই ভূমিকার কথা ওনারা নানানভাবে ওনাদের বক্তব্যে এখানে উল্লেখ করছিলেন। তো এই নাগরিক শোক সভায় বক্তারা বক্তব্য রাখছেন। এখন আসলে আজান হচ্ছে, আসরের আজান চলছে। আজানের জন্য এখন এই শোক সভায় কার্যক্রম কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছে। ধারণা করছি আজানের পরই আবার বক্তারা তাদের বক্তব্য শুরু করবেন। এখনও যেই তালিকাটি আমরা পেয়েছি, সেখানে বিশিষ্ট ব্যক্তি, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন ক্ষেত্রে পেশাজীবী, আইনজীবী নেতৃবৃন্দ, তারাই আসলে এরপরে আসলে বক্তার তালিকা রয়েছেন। ওনারা আসলে কি বক্তব্য রাখেন, এবং শেষে যেটি বুঝতে পারছি যে শুধু বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ নয়, পাশাপাশি বেগম খালেদা জিয়ার দীর্ঘ জীবনে ওনার যে আদর্শ নীতি অনুসরণ করে গেছেন, সেই অনুসরণ করে আগামী দিনে রাজনীতিবিদরা বা বিভিন্ন ক্ষেত্রে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন, তার একটি দিক নির্দেশনা হয়তো এই আজকের এই নাগরিক শোক সভা থেকে আসবে বলে আমরা ধারণা করছি। তোহা। জি মঈন, আপনাকে ধন্যবাদ।